এই সুন্দর চাঁদনি রাতে ঘোরাঘুরির ইচ্ছে কিন্তু সবারই থাকে, খোলা আকাশের নিচে ঠান্ডা ঠান্ডা বাতাসে। মুহূর্তটা সত্যিই অসাধারণ। বাহিরে বের হয়েছে আর আমার হাজবেন্ড কিছু বাহিরের খাবার খাবে না, সেটা তো হয় না। তাই তিনি ওনার প্রিয় খাবারের দোকান ফ্লেভিংসে চলে গিয়েছে, যেখানে হচ্ছে 40 মিনিটের কমে কোনো খাবারই দেওয়া হয় না। তাই অপেক্ষা করতে না পেরে আমরা হেঁটে হেঁটে সামনের মোড়ের দোকানগুলোতে চলে গেলাম। বাচ্চারা কি সুন্দর বেলুন নিয়ে দৌড়াচ্ছিল, একজন আমার কাছেও এসেছিল বেলুন কেনার জন্য। আমার খুব হাসি পাচ্ছিল। তো চলে আসলাম এই আপুর দোকানে। আপুর দোকানের অনেক রিভিউ দেখেছি, খুবই ভালো। আমরাও পূর্বে একদিন খাবার খেয়েছি টেস্ট করার উদ্দেশ্যে। সেদিনের চিকেন ফ্রাইটা এতটা ভালো লাগেনি, মানে হচ্ছে আমার এতটা হালকা ভাজা পছন্দ না, আমার একটু কড়া ভাজা পছন্দ। হয়তো বা অনেকের কাছে ওনারটা ভালো লাগবে। তো ওনাকে বলার পরে ওনার ব্যবহার অনেক ভালো ছিল। আমি বলেছিলাম যে আপু ওই দিনেরটা তো হচ্ছে আমি খেতে পারিনি, তো আপনি একটু ভালো করে আজকে ভেজে দিলে ভালো হতো। তো আপু সে অনুযায়ী অনেকক্ষণ সময় নিয়ে ভেজে দিয়েছে ভালো করে। আপুর এই ব্যবহারে 10-এ 10 দেওয়াই যায়। তো এখানে মিট বক্স তৈরি করছিল। আপুর একটা ইলেকট্রিক মেশিন দেখলাম, হয়তো বা এটা অনেকের কাছে এরকম থাকে যারা স্ট্রিট ফুডে ব্যবসা করে। আপুর এখন 3টা দোকান। উনি ওনার আরও 2জন সঙ্গী নিয়ে হচ্ছে এই দোকানগুলো সামলান। একটা পিচ্ছি আছে, যেটা হচ্ছে দোকানের সামনে যেতেই আপনাকে একটা মেনু কার্ড ধরিয়ে দিবে। এখানে মোমোস বানানো হচ্ছিল। আর পাশের একটা দোকানে হচ্ছে বার্গার বানানো হচ্ছিল, পিৎজা বানানো হচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন আপনারা দোকানে কত ভিড়, কত মানুষ। আসলে হচ্ছে বাংলাদেশের মানুষ, মনে হয় ঢাকার মানুষ ম্যাক্সিমামে স্ট্রিট ফুড খুব বেশি পছন্দ করে। শুধু ঢাকা না, ময়মনসিংহ সব জেলাতেই স্ট্রিট ফুড খুবই জনপ্রিয়। তো এখানে হচ্ছে আবার এখানে 2 ধরনের চিকেন ফ্রাই, মিট বক্স, অনেক কিছুই এখানে আছে। যারা যারা মিরপুর 10 এদিকে গিয়েছেন, আশা করি তারা আপুর দোকানে গিয়েছেন। এখানে মিট বক্স তৈরি করছিল আপু। আমাদেরটা ছিল নর্মাল মিট বক্স রেগুলার, আরেকজনেরটা ছিল নাগা। ভাই ওইটা আমার খাওয়ার খুবই ইচ্ছে, যদিও আমার উনি পারমিশন দিবে না। একদিন ট্রাই করব, আশা আছে, যদি অসুস্থ হয়ে যায়। ওনার মোট 3টে দোকান একটি সারিতেই। উনি হচ্ছে এটা নাকি জবের পাশাপাশি এখানে দোকান দিয়ে থাকে। আসলে কোনো কিছু করার ইচ্ছা থাকলে কোনো কিছু অজুহাত হয়ে দাঁড়াতে পারবে না। রাস্তার ওই পাশে গাছের দোকান ছিল অনেকগুলো, যেগুলো দেখে আমার মনে হচ্ছিল আমি দৌড়ে চলে যাই, কিন্তু উনি আমাকে ধরে রেখেছিল, যার কারণে হচ্ছে আমি যেতে পারতেছিলাম না। আমি বারবার বলতেছি আমি একটু যাবো, গিয়ে কয়েকটা ছবি তুলে নিয়ে আসবো, কিন্তু কোনো কিছুতেই রাজি হচ্ছিলেন না। উনি জানে যে আমি ওইখানে যাওয়ার পর গাছ না কিনে আসবো না, তাই আর যেতেই দেয়নি। তো এখানের কথা না বললেই নয় যে এত বড় রোড, তারা হচ্ছে বেশিরভাগ রোডটা নিয়ে দোকান দিয়ে বসে আছে। মানুষ যাতায়াত তো করতে হবে, দোকান দিবেন ভালো কথা, কিন্তু রাস্তার উপরে কেন? আপনারা আলাদা জায়গা করে নেন, তাহলেই তো হয়। এদের কারণে রাস্তায় অনেক জ্যাম হয়ে থাকে। আর একটু কম দোকান বা অনেকটা জায়গা জুড়ে দোকান অন্য জায়গায় দিতে পারে, কিন্তু এখানে বা কেন খুব ভোগান্তিতে পড়তে হয় আর কি এখানে গেলে, এর জন্য। তারপর বাসায় চলে আসলাম। আমরা ওখানে খাইনি, কেননা আমাদের দেরি হয়ে যাচ্ছিল বাসায় আসবো তাই। খাবার আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। যারা এখানে আসবেন অবশ্যই একবার হলেও ট্রাই করে যাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।